হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 হিস্ট্রি। আমরা ফার্স্ট স্কুলের প্রশ্নপত্র সলভ করছি প্রশ্নবিচিত্রা রায় মার্টিন থেকে। তো শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। তোমাদের রেগুলার পড়া হিস্ট্রি আমি সব করিয়ে দিয়েছি, লাইন ভিত্তিক পড়া, প্রশ্ন উত্তর, সাজেশন। তোমরা সকলে দেখেও নিয়েছো, সকলেই দেখেছো মোটামুটি। যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। আর কোনো কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। দেখো কি বলছে। সবার প্রথমে আমাদের বলেছে যে সম্পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার জন্য এখানে আমাদের দেওয়া থাকবে তোমাদের তিনটে প্রশ্ন 1 নম্বর করে 3 নম্বর থাকবে, ঠিক আছে। বলছে গঙ্গাই কোন্ডচোল উপাধি নিয়েছিলেন কে? গঙ্গাই কোন্ডচোল উপাধি কে নিয়েছিলেন? আমরা লিখব চোল বংশের রাজা প্রথম রাজেন্দ্র চোল। ক্লিয়ার? চোল বংশের রাজা প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে? গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে? উত্তর আমরা লিখব কবি জয়দেব, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে বর্ধমান জেলার কোথায় পাল যুগের বৌদ্ধ স্তূপ আবিষ্কৃত হয়েছে? ওটা ভরতপুরে হয়েছে, সো আমরা লিখব বর্ধমান জেলার ভরতপুর গ্রামে, ঠিক আছে, বর্ধমান জেলার ভরতপুর গ্রামে। ওকে, নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এখানে সঠিক উত্তর বেছে নিয়ে লেখাতে তিনটে দেওয়া থাকবে, তিনটে 1 নম্বর করে থাকবে। 3 নম্বর বলেছে 1 নম্বর বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা, আচ্ছা, বিজয় সেনের সময় নাকি বল্লাল সেনের সময় নাকি লক্ষণ সেনের সময়? লক্ষণ সেনের আমলে, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বলেছে কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন হচ্ছে, এটা এখানটা ভুল লেখা হয়েছে, ভীম নয়, এটা ভীম হবে। যাই হোক, ভীম নাকি রামপাল নাকি প্রথম মহিপাল? তাহলে এটা আমরা করব হচ্ছে ভীম। নেক্সট পরেরটা বলেছে যে কিতাব অল হিন্দ গ্রন্থের লেখক ছিলেন। কিতাব অল হিন্দ গ্রন্থের লেখক আমাকে অপশনে কি দিয়েছে? অল বিরুনি দিয়েছে, আচ্ছা, ফিরদৌসি দিয়েছে নাকি ইবন বতুতা আমাকে দিয়েছে। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে ইবন বতুতা না, সরি, অল বিরুনি হবে। ওকে, নেক্সট পরেরটায় দিয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটো আমাকে করতে দিয়েছে 2 নম্বর করে। সবার প্রথমে দিয়েছে মৎস্যান্যায় কি? মৎস্যান্যায় কি লিখতে পারি? বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব বসেন সিংহাসনে। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। দেখে নিয়েছো, উল্টালাম পেজ। নেক্সট, এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন, ফলে বাংলার চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরে, এটা তো দেখেছো, সরালাম কিন্তু। পুকুরের মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মৎস্যান্যায় বলা হয়। ক্লিয়ার? দেখে নিয়েছো? আমি আরেকটু দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। ওকে, নেক্সট প্রশ্ন, ত্রিশক্তির সংগ্রাম কি কারণে কাদের মধ্যে হয়েছিল? আচ্ছা, উত্তরটা আমরা বইতেই পাবো, জাস্ট আ সেকেন্ড। দেখো, আমাদের এই যে চ্যাপ্টারটা আছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা,
এই চ্যাপ্টারে পেজ নম্বর 17 ওপেন করো, ঠিক আছে? ভারতের অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এর 17 নম্বর পাতা উল্টাও। দেখো এখানে রয়েছে আমাদের কনৌজ শেষ পর্যন্ত কে দখলতে রাখতে পারে এই নিয়ে অষ্টম শতাব্দীতে পাল, গুর্জর আর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। মানে গুর্জর, প্রতিহার, পাল আর রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একেই ত্রিশক্তি সংগ্রাম বলে। তাহলে কাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল এটা কিন্তু আমরা জেনে গেলাম, ঠিক আছে? একেই ত্রিশক্তি সংগ্রাম বলে। তাহলে প্রশ্ন আমাদের ছিল ত্রিশক্তি সংগ্রাম কি কারণে কাদের মধ্যে হয়েছিল, এটা আমরা লিখব। আর কারণটা আমরা কি লিখব, আমাদের বলেছে কাদের মধ্যে জেনে গেলাম, কি কারণে এইটা এখান থেকে লিখব। আমি এখানে যখন পড়িয়েছিলাম বলেও দিয়েছিলাম, যেখানে বইয়ের দাগ আছে দাগ দিয়ে নেবে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট করাই আছে এখানে। বলছে হর্ষবর্ধনের সময় থেকে কনৌজ উত্তরাপথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে তা বোঝা গেল। এই অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য ও খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারে এই নিয়ে অষ্টম শতাব্দীর থেকে, ব্যাস তারপরে এতটা করে দিয়ে দেবে, দিয়ে এখানে শেষ করে দেবে, ঠিক আছে? এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গিয়ে এবং বাংলায় সেন রাজারা, এতটা না দিলেও হবে, এতটা দিয়ে দেবে। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ কলহে 3 বংশেরই শক্তি শেষ হয়ে যায়, এতটা দেবে, তাহলেই হবে। ওকে, হয়ে গেল, ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের বলেছে চর্যাপদ কি আর চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কে? চর্যাপদ কি আর চর্যাপদের পুঁথি কে উদ্ধার করেন, এটাও আমরা পাবো হচ্ছে দাঁড়াও, এখানেই পাবো আমরা, ভারতের সমাজ এই চ্যাপ্টারেই পাবো। ওকে, এই দেখো অলরেডি আমি যখন পড়িয়েছি বলে দিয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নালন্দাও পড়বে, ওটাও খুব ইম্পর্টেন্ট, রামচরিত ইম্পর্টেন্ট, পড়বে এগুলো। যাই হোক, চর্যাপদ কি এটা আমরা দেব। চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীতে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে যে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কে, এটা আমরা কি লিখব। দেখো, আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। হয়ে গেল, তাহলে এটা আমাদের ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে ছোট প্রশ্ন যত ছিল সব আমি দিয়ে দিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে বড় প্রশ্ন। ওকে, বড় প্রশ্ন তোমাদের অলরেডি সাজেশন ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। এছাড়াও যেগুলো বাকি আছে, একটাই ভিডিওতে সকল প্রশ্ন আসবে, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে। সমস্ত স্কুলগুলো সলভ করার পর সেই প্রশ্নটা আমি দিয়ে দেবো। আমি পরপর যাচ্ছি, স্কুলগুলো পরপর সলভ করছি খুব তাড়াতাড়ি। সো 2-3টে করে ভিডিও প্রতিদিন তোমরা পাচ্ছ। প্রত্যেকে লাইক শেয়ার বেশির থেকে বেশি করো, যাতে বেশির থেকে বেশি ভিডিও তোমরা পাও। পরে যারা দেখবে প্লেলিস্ট ভিজিট করবে, প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়াও প্রচুর দেওয়া আছে প্লেলিস্টে অলরেডি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলোও দেখে নিও। খুব ভালো থেকো, লাইক শেয়ার করো, টাটা।